মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি আবার একটা নতুন জায়গা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি যাচ্ছি সুন্দরী মেঘালয়ের দর্শনে। এখন বর্ষাকালে সেটা সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। গতকাল রাত্রে সরাইঘাটে উঠেছিলাম। সরাইঘাট এক্সপ্রেস এই যে চলে যাচ্ছে আমাদের পিছনে, গুয়াহাটি স্টেশনে আমাদের নামিয়ে দিয়েছে। এবার আমরা গুয়াহাটি থেকে গাড়ি করে চলে যাব শিলংয়ে চেরাপুঞ্জিতে আজকে নাইট স্টে হবে। আর যেতে যেতে আমরা কিছু দর্শনীয় স্থান দেখে নেব আর তোমাদেরকেও দেখাবো। আমার সাথে আজকে আছে পঞ্চরত্ন, মানে আমরা 5 জন আছি এই ট্রিপে। সবার আগে পরিচয় করিয়ে দিই, হোমাগ্নি ঘোষ আমাদের মাউন্টেন জিপসির ক্যাপ্টেন, তার আন্ডারেই আমরা সবাই এই ট্রিপটা করছি। এছাড়া আমার সঙ্গে আছে ইপসিতা, হাই, সবর্ণাদি, আর আছে সুমনা। সবাই আমরা খুব এক্সাইটেড। তো হাউস দ্য জোশ? চলো তাহলে আজকে আমরা সবাই মেঘালয়ের ট্রিপ শুরু করি। আচ্ছা, আমরা এখন চলে এসেছি গৌহাটিতে। গৌহাটি থেকে আমরা এখন যাব হলো চেরাপুঞ্জি। শিলং হয় চেরাপুঞ্জি। আমাদের ইন্দ্রনীলদা আমাদের সাথে সবসময় থাকবে। 5 দিন একসাথে থাকবে, একসাথে সমস্ত কাটাবো। 5 দিনের সুখ দুঃখের ছাড় হচ্ছে আমাদের ইন্দ্রনীলদা। একদম ওখান থেকে অনেকটা রুট কভার করে দেখা যাক আমাদের কেমন রুট হয়। তারপর ইন্দ্রনীলদার সাথে কথা বলে ঠিকঠাক হলে আমি আবার পরে একটা সায়েন্টিস্টের টিম নিয়ে আসছি, সিনিয়র টিম নিয়ে আবার মেঘালয় আসছি, সেটা ইন্দ্রনীলদার সাথে করবো। আমাদের ফার্স্ট ট্রিপের জার্নি এখান থেকে শুরু হচ্ছে। ওয়েলকাম মেঘালয়। চলেন। থ্যাংক ইউ। অবশেষে শুরু হলো আমাদের জার্নি টু মেঘালয়। কত দিনের স্বপ্ন ছিল এই ট্রিপটা করার। মেঘালয় একটি স্বপ্নের মতো সুন্দর জায়গা। আমরা 4 জন মেয়েই, তাই অনেক বাধা বিপত্তি কাটিয়ে পরিবার কর্মক্ষেত্র সব সামলে যোগ দিয়েছি হোমাগ্নিদার মাউন্টেন জিপসির এই মনসুন মেঘালয়ের সফরে। পেট পুজোটা আগে সারা উচিত, তারপর জার্নি স্টার্ট করা উচিত। তাই আমরা মধ্যাহ্ন ভোজন সেরে ফেলেছি এই পিছনের রেস্টুরেন্টে। একদম ভেজ থালি খেয়েছি। গৌহাটির সামনে, গৌহাটির মধ্যেই আছি। এখনো 2 ঘন্টা গেলে আমরা শিলংয়ে 2.5 ঘন্টা শিলং এখনো রাস্তা। এবার আমাদের জার্নি অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। যেখান থেকে শুরু হলো, হাতের রাইট সাইড থেকে হাতের ডান দিকটা মেঘালয় আর বাঁ দিকটা আসাম। আচ্ছা, এখান থেকে শুরু হলো। মেঘালয় ঢুকছি না, দুটো পার্ট একসাথে চলছে সাইমultaneously। ওই রোডের ওই সাইডটা, হাতের রাইট সাইডটা মেঘালয়। আচ্ছা, দোকানপাট দেখতে পাচ্ছেন, এটা মেঘালয়। আর এই দিকটা আসাম। এখান থেকে শুরু হলো। এইরকম চলবে 10-15 কিলোমিটার সেম চলবে। আমরা এবার মেঘালয় এন্ট্রি করছি। এখান থেকে শিলং 84 কিলোমিটার রাস্তা। সমতল ছেড়ে পাহাড়ি পথে চলার সাথে সাথেই উত্তরের শীতল বাতাস আমাদের স্বাগত জানালো। আর দূরের আকাশে মেঘের ঘনঘটা যেন বরণ ডালা নিয়ে আমাদের জন্যই সেজে দাঁড়িয়ে আছে। এইবারে প্রবেশ করতে চলেছি মেঘের আলয় মেঘালয়। প্রবেশ করার সাথে সাথেই মেঘবালিকার দল পুষ্পবর্ষণে মানে বৃষ্টির ধারায় ভিজিয়ে দিয়ে গেল আমাদের গাড়ি, সামনের রাস্তা, সব কিছু। বর্ষাকালে মেঘালয় আসার এটাই তো মজা। বর্ষার গান গাইতে গাইতে মজা করতে করতে পৌঁছলাম উমিয়াম লেকের সামনে। পথ চলতে চলতে এখন আমরা এসে পৌঁছেছি একটা বিশাল বড় লেকের সামনে। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এত বড় একটা লেক। এই লেকের নাম কি গো দাদা? বারাপানি লেক। এই লেকের বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে এটা কি একটা লেক, কিন্তু কি সুন্দর এখানে স্রোত তৈরি হয়। এখানে দেখা হবে নিচে আরেকটু পুরো আস্তে আস্তে স্রোত তৈরি হয়ে থাকে। নদীর যেরকম ঢেউ আছে সেই রকম এই লেকের মধ্যেও ঢেউ খেলছে। আর এইটার একটা ইতিহাস, মানে একজন একটা কথিত বলে, এটা বরাহ যে নৃসিংহ বরাহ অবতার আছে না, ওই বরাহ অবতার কোনো সময় খনন করতে গিয়ে নাকি এই লেকের উৎপত্তি হয়ে থাকে। এটা হিন্দু মতে কেউ বলে থাকে। একজন একটা মতে, এটা শুনেছিলাম। আর এখানে বোটিংও হয়। ভিউটা অসাধারণ। এতটা বিস্তৃত জায়গা জুড়ে লেকটা রয়েছে আর চারদিকে পাহাড়ে ঘেরা, অসাধারণ ভিউ।
দূর থেকে লেক দেখা আর সিনেমা হলে সিনেমা দেখা দুই সমান। লেকের জল স্পর্শ না করলে আর কি বা করলাম। এই স্রোতস্বিনী বড়াপানি লেক বা উমিয়াম লেকের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন, তাই সেই চেষ্টা না করে আমরা আবার পথ চলা শুরু করলাম। উমিয়াম লেক থেকে অনেকটা পথ চলে এসেছি। এখন একটা টাউনের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। এটা জায়গাটার নাম মোলাই। এখান থেকে আরো কিছুটা এগিয়ে আমরা এখন চলেছি এলিফ্যান্ট ফলসের পথে। আমরা এখন এসে পৌঁছেছি এলিফ্যান্ট ফলসের সামনে। এই এলিফ্যান্ট ফলসের নাম এলিফ্যান্ট ফলস হলো কি করে জানো? অ্যাকচুয়ালি খাসি পিপল, এখানকার যারা ট্রাইবস ছিলেন, তারা এই ফলসের একটা লেফট সাইডে পাথর আছে যেটা এলিফ্যান্টের মুখের মতো। আচ্ছা, তো সেখান থেকে তারা এই নামকরণটা করেছে যে এলিফ্যান্ট ফলস। এবার আমরা এই স্টেপ নেমে নেমে ফলসের দিকে যাচ্ছি, গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি ওটা এলিফ্যান্টের মুখের মতন কিনা। ফার্স্ট ফল দেখে আবার কিছুটা স্টেপ নিচে নামতে হচ্ছে, যাচ্ছি সেকেন্ড ফল আর থার্ড ফল দেখতে। সেকেন্ড ফল আর থার্ড ফল, আর এই জায়গায় পুরো জলের মধ্যে এখন আমরা দাঁড়িয়ে আছি ফার্স্ট ফলের সামনে। অসাধারণ জায়গাটা। আমরা এখন এলিফ্যান্ট ফলসের সামনে বিচরণ করছি, আর একটু জিজ্ঞেস করবো ইউসিতা সুমনাকে, তোমাদের কেমন লাগে এই এলিফ্যান্ট ফলসের সামনে এসে? এরকম কেউ আগে কখনো দেখেছো? প্রত্যেকটা ধাপের সৌন্দর্য আলাদা। এলিফ্যান্ট ফলসের সামনে এখানকার ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরে যদি ছবি তুলতে চাও, তার জন্য এখানে অপশন আছে। এলিফ্যান্ট ফলস ঘুরে এবার আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি চলতে শুরু করে দিয়েছি। আমরা সিধে চেরাপুঞ্জি হোটেলে আজকে বডি ফেলবো। ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম বঙ্গোপসাগরের ওপর সারা বছর যত মেঘের জন্ম হয় সব নাকি মেঘালয়ের চেরাপুঞ্জিতে এসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাই এই অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় বছরের প্রায় সব সময়। তবে বর্ষাকালে চেরাপুঞ্জি এক অনন্য রূপ ধারণ করে। ফর দিস অবভিয়াস রিজন এখানকার জঙ্গল তথা সমগ্র বনাভূমি প্রকৃতি মায়ের কৃপায় যথেষ্ট সমৃদ্ধ। যত পথ চলছি পথের প্রতিটা বাঁকে বাঁকে আমাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে নতুন নতুন চমক।
এ যেন সত্যিই এক স্বপ্ন রাজ্য। কবি দ্বিজেন্দ্রলাল রায় যথার্থই বলেছিলেন, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। অনেকক্ষণ চলার পর একটা ব্রেক পাওয়া গেছে, গাড়ি দাঁড় করিয়েছে আমাদের একটু পাটা আর কোমরটা সোজা করার জন্য। আর আমরা সোজা করতে করতে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, লুক এট দিস, অসাধারণ ভিউ, অসাধারণ, মার্ভেলাস। সকাল 10:30টায় ট্রেন থেকে নেমেছিলাম, তারপর রোড জার্নি চলছে, কিছু ফলস দেখলাম, কিছু লেক দেখলাম, তারপর এখন চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 5:30। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে চেরাপুঞ্জিতে, আমাদের হোটেল ট্রাভেলার্স কটেজে চলে এসেছি আমরা। ট্রাভেলার্স কটেজে এই হচ্ছে আমাদের রুম। হোমাগ্নিদা দেখাচ্ছি কি কি আছে ভেতরে, চলো। আচ্ছা, এখানে হচ্ছে একটা ডাবল বেড বিছনা। এটা হচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর হচ্ছে এখানে ফরেনাররা আসে, এবং এটা ট্রাভেলার্স এর হোস্টেল কাম কটেজ টাইপের। এটা পুরোটাই কাঠের তৈরি। ওখানে বাথরুম আছে। আর একটু আমরা যদি পুরো রুমটার বাইরে একটু এখানে আসি, বারান্দা থেকে এরকম সুন্দর পুরো ভিউটা দেখা যাচ্ছে। অসাধারণ, অসাধারণ। সবে সূর্যাস্ত হয়েছে আর মেঘগুলো পুরো রাঙা হয়ে আছে। আলটিমেটলি আমরা হোমস্টেতে প্রবেশ করে ফ্রেশ হয়ে রাত হয়ে গেছে। এখন ডিনার টাইম। ডিনারে আছে রুটি আর মিক্স ভেজ। খাবার রেডি আমাদের জন্য। আর সবাই এখন টেস্ট করে বলো কেমন হয়েছে খাবারটা। সবাই ভালো লাগছে? আজকের দিনের এখানেই অবসান। আবার কালকে আমাদের ট্রিপ শুরু হবে, চেরাপুঞ্জি দর্শন। কিছু কিছু পয়েন্টস যেগুলো আজকে দেখা হলো না সেগুলো আমরা কালকে কভার করব। আর পরশুদিন আমাদের ট্রেক আছে, তার জন্য প্রিপারেশন নিতে হবে একটু। দেখা হচ্ছে কালকে সকালে চটপট। গুড নাইট।